ওয়েলকাম টু বুলটির হেসেল। চলো আজকে টেস্টি চিকেন স্যুপ শিখে নেওয়া যাক। ফার্স্টে তার জন্য আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজ, বরবটি, আদা, রসুন, ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর, ব্রোকলি আর কর্ন। আমার কাছে এই সবজিগুলোই অ্যাভেলেবেল ছিল। আর চিকেন স্যুপ যখন, চিকেন তো আমার লাগবেই। 4 পিস চিকেন নিয়ে নিয়েছি, জল গরম করতে দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, 4 পিস চিকেন আমি দিয়ে দিলাম। তার সাথে সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতন লবণ আর সাদা তেল। এবার সেদ্ধ যখন হবে তখন একটা ফেনা বেরোবে, এরকম সাদা সাদা ফেনা বেরোবে। ফেনাটাকে কিন্তু চামচের সাহায্যে এইভাবে তুলে নিতে হবে। তারপরে জলটাকে সাইড করে রেখে দিতে হবে। এই কারণে জলটা দিয়েই চিকেন স্যুপটা রেডি হবে। চিকেনটাকে এইভাবে আমি ছাড়িয়ে নিলাম চামচের সাহায্যে। তারপরে কড়াইটাকে গরম করতে দিয়ে বাটার দিয়ে দিলাম, দিয়ে একটু বাটারটা গলা অবধি নাড়িয়ে নিলাম। তারপরে আমি গোলমরিচ আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে নাড়িয়ে নিলাম। তারপরে আমি আদা, রসুন আর পেঁয়াজ আর বরবটি দিয়ে দিলাম। বরবটির জায়গায় তোমরা ইউজ করতে পারো বিনস ইউজ করতে পারো। আমার কাছে বরবটি ছিল, সেই জন্য আমি বরবটিটা দিলাম। দিয়ে আমি 2 মিনিট মতন নাড়িয়ে নিয়ে আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম, দিয়ে নাড়াতে থাকলাম। বেশি কিন্তু কষানো যাবে না, কারণ হেলদি স্যুপ আমরা এটা তৈরি করছি। তার জন্য 40% মতন দেখতে হবে সেদ্ধ হয়ে গেছে কিনা, মানে ভাজা ভাজা, হালকা ভাজা মতন হয়ে গেছে কিনা। তারপরে আমরা যে চিকেনটা ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দেব, দিয়ে 2 মিনিট মতন আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমরা গোলমরিচের গুঁড়োটা অ্যাড করব, পরিমাণ মতো নিয়ে নেব। নিয়ে আমরা সেটা 2 মিনিট মতন আবার নাড়াতে থাকব, কেন লেগে যেন না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে গরম যে জলটা আমরা রেখেছিলাম, চিকেনের সেদ্ধ করা যে জলটা, অল্প অল্প করে ওটা আমি দিতে থাকব। এবার দেখতে হবে সেদ্ধ হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। তারপরে এই জায়গাটায় তোমরা অ্যাড করবে হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা না বেশি দেবে না কম দেবে, মিডিয়াম। ওটাকে এইভাবে জলের সাহায্যে গুলে এইভাবে দিয়ে দেবে, কেননা জলটা যেন একটু গাঢ় হয়, তার জন্য আমরা কর্নফ্লাওয়ারটা ইউজ করব। তারপর আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, ফাটিয়ে নেব ডিমটা। তারপরে আমরা এইভাবে করে ডিমটাকে দিয়ে দেব, কেন ওটা তো গাঢ় করতে হবে, আর এগ আছে যখন তো দিতেই হবে। এইভাবে করে আমরা 2 মিনিট আবার এইভাবে নাড়াতে থাকব, সুন্দরভাবে নাড়িয়ে নেব 2 মিনিট এইভাবে। তারপরে আমাদের হেলদি এগ চিকেন স্যুপ রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর রেসিপিটা বাড়িতে ট্রাই করার পরে একটা কমেন্ট অবশ্যই আমাকে জানিও। আর ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ।